রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ সেখানে 600 থেকে 700 ফিট খুলেও সেখানে পানি পাওয়া যায় না। নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমরা দফায় দফা কাজ করছি। আশা করছি ইনশাল্লাহ 2027 সালে আমরা তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করবই। কাজ আমাদের কমিটমেন্ট, যার মধ্য দিয়ে এই 5টি জেলা সময় উত্তরাঞ্চলে আমাদের কয়েক লক্ষ মানুষের ইনশাল্লাহ তাদের দীর্ঘদিনের যে দুর্দশা, সেই দুর্দশা লাঘব করে আমরা এই এলাকার মানুষের জন্য স্বাচ্ছন্দ্যে উনি সেচ ব্যবস্থা করতে পারেন, মাছ চাষ করতে পারেন, হাঁস চাষ করতে পারেন। এইভাবে আমরা এই এলাকাগুলোকে মানুষকে স্বাবলম্বী করে তুলবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবচেয়ে বলবো আসুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন ইশতেহারে বলেছেন আমরা সরকার গঠন করলে আমরা 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করব। আপনারা তো অবাক হয়ে যাবেন, আমি যেহেতু পানি সম্পদ মন্ত্রণালয়, আমাদের এই অঞ্চলে কিন্তু প্রতিনিয়ত পানির স্তর নেমে যাচ্ছে। আগে একটা সময় ছিল 20 থেকে 25 ফিট খুললে কিন্তু আমরা টিউবওয়েলে পানি পেতাম, এখন পাই। এখন 200 ফিট খুঁড়ে পানি পাওয়া যায় না। অবাক হয়ে যাবেন, বরন্ত এলাকায় রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ সেখানে 600 থেকে 700 ফিট খুঁড়েও সেখানে পানি পাওয়া যায় না। কেন? আজকে বাংলাদেশের সঙ্গে ভারতের 54টি নদী আছে। বাংলাদেশের সবচেয়ে বেশি নদী হচ্ছে কুড়িগ্রাম, আর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আমার পঞ্চগড়। কুড়িগ্রামের 54টি নদী এবং আমার পঞ্চগড়ে 50টি নদী। সে পঞ্চগড়ে মনে এখন 10টা নদী জীবন্ত নাই। এই যে আজকে এই অবস্থা, আজকে বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে, বিভিন্ন জায়গায় সুইচ গেট করে, বিভিন্ন জায়গায় ব্যারেজ দিয়ে আজকে আমাদের পানিকে এইভাবে বিভিন্নভাবে প্রবাহিত করে আজকে বাংলাদেশকে মরুভূমি করার চেষ্টা করা হচ্ছে। আমি তাই আজকে যেহেতু আমরা এখানে একদম আমাদের পার্শ্ববর্তী দেশের পাশে এই চিলাহাটি, আমি ভারতের বিশেষ করে ভারত সরকারের আমি অনুরোধ করব, আসুন যদি আমাদেরকে বন্ধু মনে করেন তাহলে এই যে আমাদের বাংলাদেশকে মরুভূমিতে রক্ষা করার জন্য জাতিসংঘ সনদের ভিতরে যেভাবে বাংলাদেশকে যে ন্যায্য হিস্সা আছে সেই পানিগুলো আমাদের দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে মনে করব আপনারা বাংলাদেশকে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান।